এরকম আজকে নিয়ে এসেছি টেকনো। একটা টেকনো লক খুলতে হবে, দেখা যাক কিভাবে লক খুলতে হয়। আগে দেখি কম পোর্ট কিভাবে পাওয়া যায়, এটা কি কম পোর্ট কি সিপিইউ আগে দেখতে হবে। আগে সিপিইউ দেখতে হবে, আমাদের এখানে সিপিইউ আছে, সিপিইউ দেখতে হবে। ইউএসবি আগে সেটটা বন্ধ করে নিই, সেটটা বন্ধ না করলে ইউএসবি পোর্ট দেখা যাবে না। সেটটা আগে বন্ধ করে নিই, বন্ধ করার পরে তারপর ভলিউম আপ আর ডাউন ধরে কেবল লাগাইতে হবে। কেবল লাগালে ডিভাইস শো করবে। এবার সেটটা বন্ধ করে নিই, বন্ধ করে ইউএসবি কেবল লাগাবো, ভলিউম আপ আর ডাউন ধরে ইউএসবি কেবল লাগাবো। ইউএসবি কেবল লাগালাম, দেখা যাক এখানে কি কম পোর্ট শো করে। এই যে এখানে এসপিডি শো করছে, এসপিডি। এসপিডি মানে স্পিড ট্রাম প্রসেসর, স্পিড ট্রাম। এখন আমরা এটা লক খুলবো, সম্পূর্ণ ফ্রি টুল দিয়ে লক করবো। ফ্রি টুল ওপেন করতেছি আমরা, ওপেন করে এটা লগ ইন করতে হবে, লগ ইন করে লক খুলতে হবে। হ্যাঁ, এখানে লগইন অপশন আছে, লগ ইন করবো। এটা সম্পূর্ণ ফ্রি ফাইল, ফ্রি ফাইলে লগ ইন করবো। লগ ইন করে তারপরে আমরা এটার কাজ করব। হ্যাঁ, লগইনটা ঢেকে গেছে আমাদের এখানে, সমস্যা নাই। লগইন আমরা কত লগ ইন করলাম, লগ ইন করার পর এখানে আসবে। এটা সম্পূর্ণ ফ্রি ফাইল। এখানে সিলেক্ট করতে হবে ইউনিস অফ সিপিইউ, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কোনো সিপিইউ সিলেক্ট করা লাগবে না। আগে ডিগ, ডিগে যেয়া ইন্টার ডিগ নিউ, এখানে ক্লিক করলে পরে আমার এখানে শো করবে। দেখা যাক আমি বলে পাওয়ার মোবাইলটা বন্ধ করে কোনো ভলিউম বাটন কিংবা আপ ডাউন পাউন বাটন কিছু টিপ দিব না, লাগাইলেই হবে। দেখা যাক ওয়েটিং ফর ডিগ রিকভারি লেখা আসছে। ডিগ মোড পেয়ে গেছে, এখন ফ্যাক্টরি রিসেট দেবো। যেহেতু লক আছে সেহেতু ফ্যাক্টরি রিসেট দেবো আমরা এখন। ফ্যাক্টরি রিসেট দিলাম। এখনো কম্পিউটারে মনে হয় মোবাইলটা ডিগ মোডে যায় নাই, ডিগ মোডে যাওয়া না যাওয়ার কারণে রিসেট হয় নাই। আবার এখান দিলাম, এখন আশা করা যায় হয়ে যাবে। ইনফরমেশন, এই তো রিসেট সাকসেসফুল হয়ে গেছে, ফ্যাক্টরি রিসেট সাকসেসফুল হয়ে গেছে, অর্থাৎ ডিগ মোড পেয়েছে। এখন সেটা রান হয়ে যাবে ইনশাল্লাহ। রান হওয়ার পরে আমরা এফআরপি খুলবো। এটা লক থাকে দুইটা, প্যাটার্ন লক ছিল, এটা প্যাটার্ন লক হওয়ার পরে প্যাটার্ন লক খুললাম। খোলার পরে এখন এফআরপি লক আসবে। আমরা এফআরপি খুলবো ফ্রি, একদম ফ্রি টুলসে। আমাদের সেটা চালু হতে একটু সময় লাগবে, চালু হতে একটু সময় নিব। দেখা যাক আস্তে আস্তে চালু হবে, কারণ এটা রিসেট করলে এবার চালু হতে সময় লাগবেই। এটা কি ছিল এর আগে দেখতে হবে। এটা হচ্ছে মডেল নাম্বার KM4, আছে মডেল এনব্রিক KM4। কাস্টমার যে আমার সামনে দাঁড়িয়ে আছে, কাস্টমার পিচ্ছি এক পিচ্ছি ছাড়া। এটা নিচের দোকানদার, তো নিচের দোকানদার সেট নিয়েছে, লক করেছে বলিয়ে লক করে ফেলছে, এখন আর লক খুলতে পারে না। বয়স কম, অল্প বয়সে নিচের দোকানদার দোকানে থাকে বলে। আমাদের ওয়েবসাইট আছে এখানে, এখানে সম্পূর্ণ ফাইল ফ্রি নিতে পারবেন। এখানে সার্চ করলে হবে, যে ফাইল নেবেন সেই ফাইল সার্চ করলে আপনি ফাইল পেয়ে যাবেন। আর এখানে লগ ইন করতে হবে, পোস্ট করতে হলে লগ ইন করতে হবে। যে কোনো ফাইল আপনার দরকার হলে এখানে অবশ্যই লগ ইন করতে হবে। রেজিস্ট্রেশন করে লগ ইন করতে পারবেন, আর যদি একটা জিমেল অ্যাকাউন্ট থাকে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারবেন। যে কোনো ভাবে লগ ইন করতে পারবেন আপনি। লগ ইন করে ড্যাশবোর্ডে পোস্ট করতে হবে। এই যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে এটা পোস্ট করবেন। ফাইল যদি প্রয়োজন হয় অবশ্যই পোস্ট করতে পারবেন, পোস্ট করে পরবর্তী ফাইল দেব। আচ্ছা, সেটা এখন রান হয়ে গেছে, মোবাইল এখন রান হয়ে গেছে। এখন এফআরপি তে আসি আমরা, এফআরপি খুলবো। দেখা যাক কিভাবে আমরা এফআরপি খুলবো। আপনারা দেখবেন, আমাদের সঙ্গেই থাকবেন, অবশ্যই দেখবেন সম্পূর্ণ ফ্রি ভাবে কিভাবে লক খোলা হয়। এখানে আর নেক্সট আর কাজ করে না, নেক্সট কাজ করে না। এটার ভিতর কি সিপিইউ লাগানো আছে এটা আমরা চেক দিব। এখন আমরা আইডিয়া করতে পারি সম্ভবত T616। আমরা একটু অনলাইনে সার্চ করব, এখন অনলাইনে সার্চ করে দেখব কি সিপিইউ আছে। অনলাইনে সার্চ করে দেখবো এটার মধ্যে কি সিপিইউ আছে। এটার ভিতরে অবশ্যই দেখতে হবে, সিপিইউ ছাড়া তো খোলা যাবে না।
আমার তো মুখস্থ নাই, আমি সিপিইউ দেখে নিই, একটু কষ্ট করে দেখে নিই, সার্চ করলেই, মডেল দিয়ে সার্চ করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকে তো ইউটিউব ভিডিও দেয়, অনেকে টিকটক করে, অনেকে ইউটিউব করে, ওদের ওখান থেকে আমি দেখে নিই একই সিপিইউ দিয়ে করছে, তাহলে আমরা সেই সিপিইউ দিয়ে করলে ইনশাল্লাহ হয়ে যাবে, আশা করা যায় হয়ে যাবে। গুগলের অ্যাড চলছে এখন, আমি একটু টেনে দেখি কি সিপিইউ দিছে এরা। এটা T616, সিপিইউ নাম্বার T616। দেন T616 64 বিট V2। আমরা এই সিপিইউ দিব, এখানে সিলেক্ট করবো এই সিপিইউটাই, T616 V2, ওই যে V2। এইটা দিয়ে আমরা এফআরপি লক খুলে ফেলবো চমৎকার ভাবে। সার্ভিসে যেতে হবে, সার্ভিসে গিয়ে এফআরপি রিসেট, এখন সেটা অবশ্যই বন্ধ করতে হবে, বন্ধ করে ভলিউম আপ আর ডাউন ধরতে হবে, ধরে তারপরে এই যে আপনার ডিভাইসেই শো করতেছে কানেক্ট ডিভাইস ফ্ল্যাশ মোড, এটা ফ্ল্যাশ মোড, ভলিউম আপ ডাউন ধরলে ফ্ল্যাশ মোড পাওয়া। ভলিউম আপ ডাউন ধরে ইউএসবি কেবল লাগালাম, কিছুক্ষণের মধ্যে আপনার ইউএসবি পেয়ে যাবে। অবশ্যই ড্রাইভার সেট আপ করতে হবে, ড্রাইভার সেট আপ না করলে হবে না। এখান পেয়ে গেছে, চমৎকার ভাবে এফআরপি লক করে যাবে। আমার কাস্টমার দেখতেছে চিপ করে, চোখের পলক পড়ে না স্যার আর, অল্প বয়সী চ্যাংরা, চোখের পলক পড়ে না। এই দেখেন চমৎকার ভাবে এফআরপি খুলে গেল, এফআরপি রিসেট হয়ে গেল চমৎকার ভাবে। এখন আমরা ফাইল ব্যাকআপ করব, দেখি নেক্সট কাজ করে কিনা দেখি, আমাদের সঙ্গেই থাকবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।